আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের নানা ঘটনা নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করব। এত অন্ধকার, আমাকে দেখা যাচ্ছে না ঠিকঠাক। সো ইনশাআল্লাহ তাআলা আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। খুব বেশি অন্ধকার, গ্রাম তো আসলে ঠান্ডাও খুব বেশি, কাজে হচ্ছে আলো কম চতুর্দিকে। সো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মজলিসে সবাইকে জিজ্ঞাসা করছেন যে তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে যে ফিরাউনের সময়ে মানে মুমিন মুসলমানরা মানে ফেরাউনের টাইমে আর কি মুমিন মুসলমানরা বেশি ভালো ছিল নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি ভালো ছিলেন? তো এই কথা শুনতেই সবাই মানে একবারে কান্নাকাটি শুরু করে দিল, সবাই কান্নাকাটি শুরু করে দিল, সবার ভেতর কান্নার রোল পড়ে গেল। তো কিছুক্ষণ পর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পর তিনি বললেন যে মানে ফিরাউনের টাইমের যে সমস্ত মুমিন মুসলমানরা সবার থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হচ্ছে একটা ঘন্টা বেশি দামি। ঠিক আছে, কেন দামি? কারণ ফিরাউনের টাইমে কিন্তু মুমিনরা মুসলমানরা কিন্তু কি করত, তারা যে মুমিন বা মুসলিম, তারা যে মুসলমান হয়েছে ওই জিনিসটা তারা গোপন রাখতো। ঠিক আছে, তারা জিনিসটা গোপন রাখতো, ফেরাউনের ভয়ে জিনিসটা তাদের ভেতরে গোপন রাখতো, প্রকাশ করতো না, তাই না? বাট মুসলমান হয়েছিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভেতরে কোনো রাগ ঢাক নাই, একদম প্রকাশ স্পষ্ট। ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন একদম। ঠিক আছে, ভয়ডরহীন যে তিনি আসলে ইসলাম কবুল করছেন। ঠিক আছে, এটা তিনি মানে বলে দিয়েছেন, এবং বয়স্কদের মধ্যে তিনি তো প্রথমে ইসলাম কবুল করছেন, তাই না? এবং তিনি কি মানে এইসব ব্যাপারে কখনোই ভয় পেতেন না। তিনি হচ্ছে মানে সত্যের ব্যাপারে কখনোই আপোষ করতেন না। এবং আমরা জানি যে উনি আসলে এত সফট ছিলেন, মানে আমরা বিভিন্ন হাদিস পড়ে দেখি, এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ছেন তারা তো জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন ওতপ্রোতভাবে জড়িত। কতটা জড়িত থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন যে আমার যদি দুনিয়াতে কাউকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকতো, আবু বকর আমি তোমাকেই বন্ধু হিসেবে গ্রহণ করতাম। কিন্তু আমি তো আল্লাহকে মানে ওইটা বলেন নাই, মানে এটাই তো মিন করে যে আল্লাহকে তো আর উনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, কারণ আল্লাহ তো বন্ধু বলছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এখন তিনি দুনিয়ার কাউকে আর বন্ধু কিভাবে বানান, তাই না? সো এ থেকে আমরা দেখতে পারি আসলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা স্যাক্রিফাইস ছিল ইসলামের জন্য, পুরো জীবনটা ইসলামের জন্য স্যাক্রিফাইস ছিল। ঠিক আছে, খুব সম্ভবত তিনি 100 বছর বাঁচছিলেন, তাই না? তো এই পুরো জীবনটাই আসলে ইসলামের জন্য স্যাক্রিফাইস করছিলেন। এবং আমরা দেখছিলাম যে উনি আসলে এত দরদি, এত সফট একজন মানুষ, এত দয়াময়, এত মায়ার একজন মানুষ যে ইসলামের জন্য তিনি ব্যতীত হতেন। অনেককে তিনি আজাদ করে দিয়েছিলেন, অনেক দাসীকে। ঠিক আছে, যারা ইসলাম কবুল করার কারণে অনেক শাস্তি পেত তাদেরকে তিনি কি করে দিলেন, আজাদ করে দিলেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে এটাও একটা রহমত ওনার উপর, এটাও একটা আল্লাহর একটা ক্ষমতা, আল্লাহর একটা দয়া, যে মানে আল্লাহ তো দয়াময়, তাই না? ওনার দয়ার হয়তো খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা ভাগ আল্লাহ দিছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে জন্য আসলে উনি এত দয়াময়। ঠিক আছে, সো আমরা আসলে আজকে যে জিনিসটা দেখলাম, আমাদের এই জিনিসটা থেকেও আসলে শিক্ষা আছে যে তিনি ইসলাম কবুল করছেন। ইসলাম কবুল করার পর তিনি কিন্তু কোনো কিছু লুকান নাই, প্রকাশ্য ছিলেন। কেন তিনি কি নিজের, তার মানে কি তখন সময় ফেরাউনের বয়স ছিল, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাইমে কি কারো ভয় ছিল না? ডেফিনেটলি ছিল, কিন্তু তিনি এগুলো পরোয়া করেন নাই। আবু তালিবের মানে কি বলে আবু জাহেলের তো নির্যাতন ছিল, তখনকার সময় আরও অনেকের নির্যাতন ছিল, কিন্তু তিনি তো আসলে এগুলো পরোয়াই করেন নাই। ঠিক আছে, মানে বলে না যে
যে আল্লাহর হয়ে গেছে তার আর কোনো চিন্তা নেই। সো ব্যাপারটা ছিল সেরকম। তো এখান থেকে আমাদের শিক্ষা আছে, আমরাও আসলে সত্যের সাথে কখনো আপোষ করবো না ইনশাআল্লাহ তাআলা। ইসলামের সাথেও কখনো আপোষ নাই, ইসলাম যেটা বলে সেটাই আমাদেরকে মানতে হবে, ঠিক আছে? এটা ধ্রুব সত্য। সো ইনশাআল্লাহুল আজিজ আমরা চেষ্টা করব ওনার জীবনের এই দিকটা আমাদের জীবনে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য এবং বেটার মুসলিম হওয়ার চেষ্টা করার জন্য ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন ইনশাআল্লাহ। যদি বেঁচে থাকি আগামীকালকে আবার কথা হবে। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার মতো পাপী বান্দাকে কবুল করেন এবং নাজাতের ব্যবস্থা করে দেন, মাফ করে দেন। সবার জন্য দোয়া রইল। যারা কবরবাসী আছেন আল্লাহ সবাইকে কবর রাজা মাফ করে দিকে এবং সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।